হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি। আজকে আমাদের বাড়িতে ছিল লাস্ট ডেট, তো এখানে সমস্ত সামান আমি গুছিয়ে নিয়েছি, সব প্যাকিংয়ের ব্যবস্থা চলছে, সব পরিপাটি চলছে। মানে বিশেষ জামা কাপড়ের থেকে আমার কাছে সংসারের জিনিস বেশি ছিল, মানে বাসন কোসন, কৌটো কাউটা, বিস্কুট, তারপরে নানান রকম সবজিপাতির থেকে বড় কথা মশলা আনাজ, এই ধরনের সমস্ত প্যাকিংগুলো। চলো, এই যে টুকটুক করে সব প্যাকিং করে এই অবস্থা হয়ে গেছে আমার ঘরের। এই রুমটাকে ছাড়তে হবে, সব জায়গা খালি খালি করে দিয়েছি। আমার খুব মায়া লাগছিলো এখনও এই জায়গাগুলো বাকি করা, খুব মায়া লাগছিলো সত্যি কথা বলতে। আমার মানে এতটা এরকম ফিলিংস হবে ভাবতেও পারিনি। আমি যখন বাড়ি থেকে এখানে এসেছিলাম এতটা কষ্ট তখনও হয়নি, বেরিয়ে যাওয়ার সময় যা কষ্ট হয়েছে বা নতুন জায়গায় গিয়ে যা কষ্ট হয়েছে। আর সত্যি কথা খুব মিস করবো এই জায়গাটাকে। আমি জানি না কপাল করে ওই যে আমার গাড়ি চলে এসছে, আর তখন অঝরে বৃষ্টিও পড়ছে, তো গাড়িতে সব সামান গুছিয়ে নিয়ে বেরিয়ে গেছি। আমরা দুজনে যাদের বাড়িতে যাচ্ছি তারাই এসেছিলো আমাদেরকে নিতে আর কি। তো রাস্তায় আমি দেখছি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আবার এক সাইডে আমি দেখেওছি এক জায়গায় রোদও উঠেছে, আবার অঝরে বৃষ্টিও হচ্ছে। তো বেশিক্ষণ দূর নয়, ডিস্টেন্স এখান থেকে 12 কিলোমিটার মতো। মানে আমি যেখান থেকে বেরোলাম কোয়ার্টার থেকে, ওদের বাড়ির ডিস্টেন্স 15 কিলোমিটার মতো। মানে ওই ধরে নাও বৈদ্যবাটি থেকে চন্দ্রনগর মতো। যারা জানে এলাকাটা তারা হয়তো বলতে পারবে। তো এতটাই ডিস্টেন্স, 20 মিনিট মতন লাগে। তো গাড়িতে বেশিক্ষণ লাগে না, সেটা 10 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায় বেশি। তো এখানে তখনও মানে কি বলবো, এতটাই খারাপ লাগছিলো এখানে। তখনও পাহাড়ি রাস্তাটা দিয়ে আমরা পেরোচ্ছিলাম। একটা সময় আমি ভিডিও আগে শেয়ারও করেছিলাম, রাস্তার নিচে ড্যামের আমি জায়গাটা দেখাতে পারলাম না। নদীর ওপরে একটা বাঁধ করা আছে, সেই জায়গাটা একদিকে রোদ্দুর উঠেছে আর অঝরে আরেক দিকে হচ্ছে বৃষ্টি পড়ছে। মানে সেই জায়গাটা অদ্ভুত একটা সুন্দর ছিল। হ্যাঁ, সেই জায়গাটা আমি কিছুটা ক্যাপচার করেছিলাম, বাকিটা করতে পারিনি। মনটাও খুব খারাপ ছিল ওই জায়গাটাকে ছেড়ে, খুবই মিস করবো। কারণ ওখানে প্রতিবেশীরা খুবই ভালো ছিল, সাপোর্টিভ ছিল। আমার একটু খেয়াল রাখতে, হয়তো সারাদিন আমি বাড়িতে মানে থাকি, একা একা থাকি, আর ও বেরিয়ে চলে যায়, সেই মুহূর্তে আর কেউ পাশে থাকুক না থাকুক ওরা ঠিক থাকে। এই যে সেই জায়গাটা যেখানে একদিকে সূর্য কটকট করছে আর একদিকে হচ্ছে অঝরে বৃষ্টি, মানে এই পাশটা বৃষ্টি নেই আর এই দিকটা হচ্ছে অঝরে বৃষ্টি। দেখো এই পাশটা এইরকম বৃষ্টি, মানে অদ্ভুত আমি এই ওয়েদার পেয়েছি। এইখানে কিন্তু কোনো বৃষ্টি নেই, মানে বৃষ্টির ছিটাও নেই। আমি বুঝতে পারলাম না এরকম কেন, এরকম জিনিসটা এই প্রথমবার আমার কাছে, মানে প্রথমবার দেখলাম। তো যাই হোক, আমরা বাড়ির কাছে প্রায় পৌঁছেই যাব এবার, বেশিক্ষণ তো লাগে না। এটা নদীর ওপর দিয়েই যাচ্ছি। আগে হয়তো একদিন শেয়ার করেছিলাম তোমাদেরকে এই জায়গাটা, তখন তো এইরকম অবস্থা ছিল না। আজকে এরকম অবস্থা, সেজন্য ভালো হয়তো আমি পিকচার তুলতেও পারিনি। যাই হোক, তো পুরনো জায়গা ছেড়ে নতুন জায়গায় নতুন সব কিছু শেয়ার করব আস্তে আস্তে। তো খারাপ লাগে সমস্ত ওই পুরনো জায়গা ছেড়ে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। মিস তো করবো অবশ্যই, আবার নতুন জায়গায় নতুন স্মৃতি থাকবে আমার কাছে। হয়তো ওই জায়গায় আবার ফেরত আসতেও পারি, নাও আসতে পারি, সেটা হচ্ছে ওদের কোম্পানির ওপর, মুডের ওপর আর কি। তো এখন জানি না কি হবে না হবে। তো যাই হোক, এখন নতুন জায়গায় নতুন আবার শুরু করব নতুন করে সব কিছু। তো যাই হোক, এইখানটা এসে দেখছি যে এই জায়গাটা আবার একদম বৃষ্টি নেই, রোদ, মানে ঝড়টা হয়ে গেছে আর কি। এইখানকার রাস্তাগুলো খুব ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যেখানে আমরা থাকবো সেই এলাকাটা একটু মনের মতন নয় যদিও। তো যাই হোক, ওদের বাড়ি থেকে মানে যেখানে আমরা যাচ্ছি সেখান থেকে না একটা সুন্দর ভিউ আছে। বাড়ির জানলা থেকে, মানে বেডরুম থেকে আমি পাহাড় দেখতে পারি, প্লাস রান্নাঘর থেকেও পাহাড় দেখা যায়। ছাদে উঠলে পুরো জায়গাটা আমি দেখতে পারি, এতটাই সুন্দর পরিবেশ। তো যাই হোক, আমি বাড়ি প্রায় পৌঁছেই গেছি। এই যে গাড়ি এসে পৌঁছে গেছে ওদের বাড়ির সামনেটা। এটা হচ্ছে আমাদের জায়গাটা, ও এখন সামান নামাচ্ছে। এটা হচ্ছে পুরো বারান্দার ভিউ, এখনও সামানটাও এরকমই পড়ে রয়েছে, পরে সব আস্তে আস্তে ঠিক করব। এইখানটায় এটা হচ্ছে রুম, এইখানটা এখন আপাতত সব ব্যবস্থা ফেলিয়ে ছড়িয়ে সব রয়েছে, আস্তে আস্তে সব পরিপাটি হবে। তোমাদেরকে গুছিয়ে নেওয়ার পর একদিন এই ভিডিওটা শেয়ার করব, রান্নাঘরটা কেমনভাবে সাজালাম। চলো, আসছি আবার নতুন ভিডিও নিয়ে।